মাস তো পুড়ে গেল, কেউ তো টাকা দিচ্ছে না। দেখি কুদ্দুস সাহেব বাড়িতে আছে নাকি? কুদ্দুস সাহেব, কুদ্দুস সাহেব। কে ভাই লাস্ট ভাই কেডা আইলে? আমি মান্না। টাকা ভাড়াটা নিছিলে তাকে দেওয়া লাগবে না। সামনে তো ঈদ চলে এলো, আমার বেটি জামাই গেছে ঢাকা, তাই ঢাকা থেকে আসবি, আমার কোরবানি দেওয়া লাগবে না। টাকা দিমু ভাই, মাছটা তো পুচাটা আমি আছে, মাছ তো আছে কিন্তু সমস্যা, এটা তো সমস্যা উঠলে বুঝলেও হওয়া নাই। তাড়াতাড়ি দেওয়া নাই। দিমু তো এই গরুটা দেখছেন না? এই গরুটা, গরু তো দেখতেই পাচ্ছি। এই গরুটাই কথা কি করতে কালকের মধ্যে আমার টাকা দেওয়া নাকি? আজকে হাট নিয়ে যাবো, কালকে জানা এসে ঘুরে দেয় না বাবু, কালকে আছে কিন্তু টাকা লাগবে। আচ্ছা কেন টাকাটা পাইলো না? দেখি জসিমের বাইর যাই। জসিমের, শোনো শোন, কেরে আমার এটা কি বিজনেস লোন হয় না তোর? কেরে তোর কি আমার একটা ব্যবসা পছন্দ হয় না? তোর তো টাকাটা নিছিস কয় তারিখ? কয় তারিখে টাকা দেওয়ার কথা? 1 তারিখে টাকা দেওয়ার কথা, তোর 6 তারিখ হয়েছে। তোর কি ব্যবসা মনে হয় না এটা? আচ্ছা বললে কথা বাদ, একটা থেকে ঘুরে এনো। কালকে আসিম, কালকে টাকাটা দেবো। আসলে তোর নাও দিয়ে পাস, কিন্তু ওপরটা আছে না, ওপরটা দিয়ে দেবো। হ্যাঁ, কত জানি ঠিক থাকে। তুই যে মানুষটা ঢাকা থেকে আলু, তোর কি বিবেক বিবেচনা নাই? মুখে তোলে একটা কোরবানি নিতে বছর গুলো না খা মরতিছে, তোর ছিল শোধ নাই। আরে আমিও তো চিন্তা করে আনো ভাই, এখন কোরবানি তো দেওয়াই লাগবে। কোরবানি না দিলে কি আমার শরীর বলে কি দাঁড়া যা ঘুরবি? আমি তো আনো, আর 2 জন তো আলো না ঢাকার থেকে। ভাবতেছি এখন 2 জন কি কোরবানি দেওয়া যাবে? যদি ভাগাড়ি টাগাড়ি ভালো বানো মানে কোরবানির দিনও হয় না ভাই, কোরবানি দেওয়া লাগবে না। আমারও তো কোরবানি মনে করো ফরজ আছে, কোরবানি দেওয়া লাগবে না আমারও। মানছে হলো টাকাটুকু খোঁজ করে না, গরু কিনবে যাচ্ছে, তোরা ঢাকা থেকে আসছিস নাচছে, তোমার বললে কোনো কথাই নাই। 2 জন আমরা এটা বসে গল্প করতেছি, আর হলো 5 জন নাই, কেমন কোরবানিটা হয়? ও ভাই এখন কে ভাই, আমি তো মনে করো আসি এই জন্যই, মুই তো কোরবানি দেওয়ার জন্য আছো ভাই। সাথে কাউ আছে না? ওরি আর ডাক দাও তো। দেখো যদি কিভাবে কোরবানি দেওয়া যাবে না? 2 জন কি করবো রে? যদি একটা ভালো ভাগারি হলে না নেওয়া গেল না। এখন কিন্তু আমার গ্রামত দরু হইলে বাড়িয়ে গেছে, বুঝল নাই? সবাইকে কোরবানির মধ্যে নেওয়া যাবে না। ঠিকই তো, উলে আসলে তো বাপ পুরে বাপ নিজের চেয়ে কোরবানি দেবো শুধু রুকে, সেটাই তো। উলের আশপাশ নেওয়া যাবে না। কথা হচ্ছে দেখ তো, ভালো 4টে মানুষ তোর পাওয়া যায়, আর মুই একটা জোগাল করে 7 জন মিলে গরু কিনবে যাবো। আর দেখ হবে না, বেলা উঠছে 60 বেলা, তোর ঢাকা থেকে কে বলাইলে? মুই দেখে টাকা খোঁজ করে না, মুই জ্বালার মধ্যে পড়ছো। আচ্ছা এখন না, মুই দেখো একটা লোক পাওয়া যায় নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোরবানি টুরবানি দেওয়া নাকি না? এলেই তো আমরা 2 ভাই গল্প করতেছি। বলো তো ইলে আউজরাল মামা দেখেরই মনে আছে না? এখন কি করবি? এখন আমরা মনে করো 2 ভাই আছি, যদি তুমি আমার মধ্যে দেন তো দেখো কি করা যায়। আরে কোরবানি তো দেওয়াই লাগবে, কোনটা ভাগা পাওয়া যাচ্ছে না। আলা বেশি হচ্ছে এখন। আমরা তো লোকই পাচ্ছি না, তুমি না টাকার কথা কই দিচ্ছেন, আমরা লোকই পাচ্ছি। লোক আমি নয় শোনো তো ভাই, কিন্তু মনে করো না আগে ব্যবসা করছিল, এখনো করে নাকি? শোনো তো, কি করলু ভাই? না আমরা 2 ভাই টাকা পয়সা সমস্যা নাই। কথা হ্যাঁ, তুমি বেলা আগে বেলা ব্যবসা গুলো কইছে না, এখনো বেলা ছেলে আসেনি। আস্তাগফিরুল্লাহ কিসের ব্যবসা? না চাচা ভালো হয়ে গেছে মনে হয়। চাচা তো সর্বিসের দেখেন না এখন, চাচা ভালো হয়ে গেছে মানে আমি না হালকা পাতলা না মানুষের টাকা দিছি না, তাই ওরা কিছু দেয় ছেলে কি সুদ হলো? না হলো সুদ নাই না, হ্যাঁ বললে মনে করি না মানুষ টাকা টুকু তোমার তো বেশি মানুষ তো কম দেওয়া তো 80,000-90,000 মধ্যে হবে। আমরা তো শোনো, আমরা তো আর 7 জন মিলে দিব, 5 জন মিলে দিব না, আমরা 3 জনই। হ্যাঁ আমরা 3 জনই দিব, 3 জনই দিব। তোমার তো না টাকা বেশি, আমার তো না টাকা টুকু না, তো সমস্যা নাই। তোর সাথে আমি 10-20,000 বেশি দিম, যাতায়াত খরচ, রিক্সা ভাড়া, গরুটা আনবো করে সব খরচ আমরাই দেবো। ও চাচা নাই বেলায় ভাই, উল্লেখ করা নাই বেলায়, উল্লেখ করা নাই বেলায়।
আমরা মনে করো সবাই মিলে টাকা পয়সা দিয়ে মিল দিয়ে কোরবানিটা দিব ভাই মুই না গাড়ি ভাড়া গুলো আমি দিব না ভাই লাগবে না ভাই না বেশি আছে হোক তোমার আল্লাহ দিছে আরো দিবি হোক না সেটা কথা না মুই করছো কোনটা টাকা তো দিবে কিন্তু সঙ্গে না মাইকেল দিন মনে কর তুমি মাইকেল দিলে কি করবে চাচা তুমি যে আগে একটা ব্যবসা করছিলে ওটা কি এখনো ভালো মতো কবা এটা তো ব্যবসাটা আমরা আর কেউ আছে আর কেউ আছে সুদ পাইলে না না ওটা সুদ না ওটা ইনভেস্ট করা ইনভেস্ট করা ইনভেস্ট করছিলাম আমি সেটাতে কিছু লাভ দেয় নিতে চাই না দেয় এখন কি করবি মুই এনা মুরগটা কম বসো মুই এও না মুখে বুঝায় না মুই কি সুন্দর মধ্যে পড়ি তুমি চিন্তা করে সমস্যা নাই আরে টাকা আছে মুই আছো অত চিন্তা কিসের তোর দেখো তো আমার কোরবানিতে চাচা থাকতে তোর কোনো ভরসাই নাই আচ্ছা হোক এখন যে কটা বাজে আজকে তো এই দেহাটি বোঝেন নাই হাটও যাওয়া নাই টাকা টুকু খোঁজ করো নাকি হ্যাঁ ঘাবড়াটো জমা আজকে ঘাবড়াটো বড় বড় গরু উঠে আর বেশি কথা পারেন না সময় হয় না বোঝেন নাই ওঠো ওঠো ভাই মুই তাহলে ভেগান পানিটা নিরে যাও যাও মুই খালি পাইটা নিরে মারা আমার তো খালি ভিউ নিলে না নিলে ভাই আমার দিক দিয়ে সব মানে নেবা চাচা ওরা পুরো পোষা উঙ্গা ভাঙিয়া যা মারা আমি নাই মেলা দিন পর আনু আলামিনটা কয়া গেল বেলা টাকা ঢুকা ওগুলো গোস করে যাওয়া নাকি সন্ধ্যের সময় সন্ধ্যে নাকতে যে ওর কোনো খুঁজি নাই না মুই ভেও থেকে আনু ঘাসও নাই না ও আলামিন বানা তুই আছো চাচা কাকা তুমি গেছো ভাই ইয়ে তো কোন বেলা হইছে তোর ইয়াও নাই মুই পাতাতে মারিস আনু তুই এখন বাইরে তো বাইরে ডাক পেরা হয় না মই চাচার আগে ধুয়ে না দোকানত মই শুনলো চাচা বলে এখনো নাকি অন্য ব্যবসা করে তখন নেওয়া যাবি তুই কই না বেশি কথা বলছ আমার আউজার মাথা কিন্তু গ্যাসটা আবার মরুক দিতু ও ভাই এমনি এখন কে শোনো মনে করো তোমার হচ্ছে তুমি তো মানে কাম কাজ করি না টাকা টুকু জোগাড় করছে মুই না ঢাকার বেতন দাও কয়েকটা টাকা মুই গরিবের না কানি তো গরিব মানুষের না কেন শালা তুইও যেঙ্গা মুইও অঙ্কে এই যাও মই দোকানে শুনলু চাচা বলে এখনো অন্য ব্যবসা করে তখন কি করি আমার কত মাইসে কয় উঙ্গা মাইসে উঠলে মাইসে কয় বুঝিলে তুলে আবার ভালো না মাইসে মেলাটা কয় এখন দেখ মানুষ নাই তুই তার টাকা দিবি বেশি পরশরে দাম হবে মজা তুলে চিন্তা হলে হবে কে ভাই তুমি তো 10,000 টাকা কোরবানি দিয়ে পারে আনতে 2-4 টাকা অটো ভাড়াতে যাবো না তুমি এটা কথা বলে ভাই যাবার পাবা না ও তো চাচা মানুষ হয়ে যায় দিবে চাইছে এলা কি করবো এই এখন দেখো কি করবে আর দেখো মানুষ দেখুক না দেখুক আল্লাহটা কিন্তু ঠিকই দেখছে বুঝুন নাই আল্লাহ তো দেখছে বললো না চাচা বেলা এলে আলো না মাঝে টাকা টুকু না এলে ধরা যাবো না মাঝে কত কি করে দিতেছে কোরবানি হোক আমি তাহলে চাচার কাছে ফোন দিই দেখ তো কি কয় হ্যালো চাচা ওটা তুমি আসো গরু কিনবে যাও নাকি না সময় হারালে না তা আসো পাই দিবেন নাই আচ্ছা পাই দিয়ে আসতেছি আলামিন ফোন দিল ভালোই হলো যাই ওরা মূর্খ মানুষ একটা হলো চাকরি করিয়ে তা দেখি ওরা কি করতেছে ওরা তো বুঝবে লাই আমি এরা সুদ খাই এরা বুঝলি নাকি আল্লাহ বুঝলে তো আবার আমার সুদের কোরবানি নিবে লাগে এখন কি বেন করি আল্লাহ রে হে আলামিন ভাইতেছিস ও চাচা ওই নাই ওই আলো দোকানের বারত গেছে আসবিবেন এলাইবেন আসবে কত আজকে না হাটত যাওয়া লাগলো না গরুকে ভালো চা গরু দেখবো পাশে গেলে তো ভালো গরু পাওয়া যাবে না ও চাচা হ্যাঁ এটা করে রাখলাম ওই মোড়ে হলো এলাকার ভাই হ্যাঁ গরু দেখে মুই ভেঙ্গা নম্বর শুরু আছে ভালো ভাই তেল তুলবি তেল তুল ছাড়া কিন্তু হবে না মুই সে কথা বলছেন না তেল তো গরু তেল ছাড়া তো গরু আছে আমি বুঝে তো হবে না ওই খালি বড় বড় গরু কথা হচ্ছে 1.5-2 লাখ টাকা হলো অদূর যাওয়া যাবি আমার 3টে মানুষ অদূর গেলে তো আমরা ওই জন্য আমি ওই মোড় গরুটা দেখে না হাট তো ওই যাই এলাকার গরুটা দেখা নাই দেখে হে বারবার ফোন করতেছে গরু কিনছেন আব্বা কিনছেন আলামিন গেল আলামিন দোকানে ভারত গেল ওয়াক থুয়ে আমরা গরুটাকে দেখে আনি মোর কানো তাই তুই চাচা মই ভাই বেডি খেলি করছে না ভরসা না তেল তুলে না দেখে আমার ফির জামাইটা আছে না তাই ফির তেল তুলেলেই বেশি পছন্দ করে এলে চলে তুই গেল চাকরিন ওই আসুক আলামিনটা আসুক আইলে বন্ধর আমরা গরুটা আমরাই দুজন সিলেক্ট করবো অনেক গেইলা এখন ভাইস্তে আসুক আর কেমন আসুক সবাই শুদ্ধ মেজরিটি হয় গরুটা আমরা খালি কোরবানি দিয়ে খালি ইচ্ছে পার করি আমার খালে কে ভাই নেলু খালে কি তো করু বেশি খালে দেখি খালেকের ভাই তো কে খালা পাই দাইছে
এটা মানে মান্না সাহেব কি ফোন করে আমার মানে তালিয়া আসো আসো ভেতরে আসো না না ভেতরে আর যাই না আমার টঙ্গের পারো শূন্য দোকানত বলে তোমার বেলা গরু আছে আর গরু একটু খাবো দেখো কোনটা আসো আসো হ্যাঁ আসো গরু আছে এনে গরু এলে এ ছিল তো বাকি দুটো নেওয়া নাই আরে আরে দেখছেন না আইসেন দেখা আগে এটাও এটা দেখতে পারবে এটা দেখতে পারবে এরে না ফোনটা কত আরে দেখো 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 বলুন ভারত অবস্থা দেখছেন ভারত নাই এখন দিয়ে দিলে কি হয় এটা তাকি তো এটা নিচে দে এটা তাকি যা মুখ শুনছো আরে ভাই তোমার দে ভাই তুমি নাই বিষয় দাও দেখবেন আচ্ছা হোক ওটা ওদিকে করে দেব না তো দেখছেন হ্যাঁ এটা হলে আরে দেখো আরো বড় গরু আছে এগুলো থেকে খান্তা নাই দেখে দেখো আসা একটু বড় গরু দেখো বলেও দেখো বললো বড় আরে বড় মানে সাইয়া গরু আর এটা তো নাল নাল দাম বেড়া দেখাচ্ছে না দাম দিয়ে খারাপ করে না একবার দাম কত একবার দাম কত বললে সবাল না আরে এটা নিলে 90 এটা নিলে 80,000 আচ্ছা দেখে না বুঝি বলো বলো আরাম বলো কথা বলছে 90,000 টাকা নেওয়া যাওয়া না নিলে কি হবি ওটা 90,000 টাকা না তেল বেশি আছে আমার বেটি জানাই তেল বেশি খায় কত টাকা দিয়ে নেওয়া যাওয়া না তুই বুঝিস না উপরটা আমি দিব আমার টাকার অভাব আছে নাকি তুমি দিবে হ্যাঁ তাহলে আমার কথা আছে কথা আছে ওরে না বায়নাটা দিব বায়নাটা থাকি বায়নাটা দেই মান্না সাহেব সিদ্ধান্ত কি হইলো দেখো এখন সিদ্ধান্ত তো নিনয় বড়টাই না অনেকবি বছরে একবার কোরবানি আরে ভাই সেটাই তো কথা আমার বেটি জামাই আসবি বলে টাকার সাথে বাঁচবি আমাকে ওটাই না অনেকবি বড়টাই না অনেকবি এটা বড় জিনিসই দেওয়া লাগে হ্যাঁ বড়টাই না অনেকবি তেল বেশি বোঝেন না তেল চুল বেশি তাহলে তোমরা এই কয়দিন না খেলে আমরা সকালে নিয়ে যান হ্যাঁ এটা বাইনাটা নিবে বাইনাটা আরে নিবে টাকার দরকার টাকা নিয়েছেন তুমি টাকা নিচ্ছি না মানে এলা তুমি আমি নিয়ে এসেছ না না তুমি কি নিয়েছো আমি টাকাগুলো বই না 1 2 3 4 5 6 7 8 আচ্ছা 10,000 টাকা নাও ধরো এটা হো আমরা ঈদের দিন আগে সকাল আগে নিয়ে যাবো ব্যান্ডা উঠে গরুগুলা না খেলে যাবো টিগরিবি নিলে আরে সমস্যা নেই আমি খিলে না প্রতিদিন যেভাবে খিলে ওই আমি খিলে তোমরা বেশি করে খেলে বা খেলে আমরা আগে নিয়ে যাবো সকালবেলায় আসেন আচ্ছা আর তো 3-4টা দিন ও থাকো তাহলে আলামিনটা একদম উঠে আমরা গরু ঠিক করে আনো আলামিনটা পাইতাছে আলামিনে পাইতাছে ও চাচা হ্যাঁ আমি মুরো সে কি করলে গরু কি করলে গরু ঠিকঠাক করে আনে হে ঠিকঠাক করা হয়েছে এটি শুনে তা ক এডি ক বা গরু 90,000 টাকা ঠিক করলো হ্যাঁ ঠিক করে এখন আবার অতগুলো টাকা তো আমার কাছে নাই যাক ভালোই হলো তো 90,000 টাকা তাই কি হয়েছে বা দিমো না কষ্ট মানে 1 বছরই আছে চাচা কতি যে তোরা দুইজনে 50,000 টাকা মেকআপ করে দেও হ্যাঁ দিয়ে আমার বাকিটা হলো দিবি একলাই বাকি 40,000 মুই দিন তোরা খালি দুইজনে 50,000 দাও চাচা কিনে দেখলো উপকার টাকা কেঙ্গা হইলো আচ্ছা হোক জন তো বোঝেন না তোরা তো বায়না তো হয়েছে না গরু বায়না দিয়ে নো সগি করা শেষ চাচাই সগি করলো আচ্ছা হোক তাহলে যাও চাচা তো তুমি বাড়িতে ঈদের দিন সকালে আন গরুটা নিয়ে এসে কোরবানি দিবো ওই যাই আর ভাই কিন্তু গরুটি আছে হ্যাঁ যাও খালাকের গরু না হ্যাঁ খালাকের গরু আচ্ছা হোক যাও সমস্যা নেই গরুটা দেখে আরে চাচা তুমি গেছিলে তা আমাকে আরো দেখা না গে এক হাত পাশে দেখে আসিস খালাকের গরুটি আমি ফাঁকা পাইলে মুই কেন মুই মরে না কাম আছে মুখ না সাইয়া আচ্ছা হোক যাও আমিও কেনা ভাই আচ্ছা আচ্ছা কি গরু বোধহয় ঠিক করলি চাচা বলে এখনো সুদ খায় কি করি ভাই ভাই কত বুঝতে পারছি না দেখো সুদের টাকার কি জোর তাই বলে একলাই বলে 20,000 টাকা বেশি দিবি দেখি ভাই বুঝাই দেখি কি হয় এখন বায়না দিয়েছে কি করবো দেখি কি করা যায় ভাই ঈদের দিন মাঠের নামাজ পড় ও দাদা ভাইলে আনু পুরি টুরি সগিরি ধার দেওয়ার শেষ ইলে মুঞ্জি আগরা নাকি এলে মুঞ্জিতে কিন্তু হওয়া নাই এটা তেলালা গরু এটা তেজিল গরু মই তো সেলা হাবদা লুক জরে এলে যে হওয়া নাই মই সুরি ধার দিনু কত কষ্ট করে উলে গেল হাতত কাটে হলাবি এটা হাবেস চেংরা আছে না ছোট খাটো মানে শক্তিশালী মান ছেলে একটা ডাক মই এটা বসু তুমি বসো মই ডাকে নেস্তে যাও মুঞ্জি এ মায়ে করে বাবা এদিকে আয় তো এই যে কি বাবা কি হয়েছে বাবা
ওটা যা তো ওই পারে যা হাফেজ সাইনাটা ডাকে নিয়ে তো ওই যে গরু জব করা নাকি হ্যাঁ ডাকে আনতেছি যা গরু দিয়ে খারাপ করে কেরা আলাম ডে উঠে গেছে রে তেরা বেরা মানুষ এই মার না সরে পড়ে গেল পরে ঠেকুস আছে ছুরি কাটা ধার দিয়ে ঠেকুসই নাই এ ছুরি ধার দেওয়া এটাও করা এটা করা সেটা করা নাগালি কোয়া নাই হ্যাঁ আসসালামু ওয়ালাইকুম আসসালাম ডাক্তারের দেহ ডাক্তার আমার গরুতে করা নাকি ভাই এই যে ছোটখাটো মুজিক দিয়ে হবা নাই ছুরি কাটা ধার দিন দেওয়া তো হয়ে যায় না নেও ভাই নেও তাড়াতাড়ি নাও আজকে হলো ঈদের দিনে অন্য নেবে জানুয়ারি আছে যাই যাই তা থাকলে কে রে এসে থাক না সেনা সেনা না ইচ্ছে আমার এটা কি বিজনেস মনে হয় না তোর দাদা শোনো তো সাইডে আছে তোমার সাথে পার্সোনাল কথা আছে এদিকে আসো। কি ভাই আমরা তো মৌলবাড়ির কথা বলে আর দোষ তোমার কয়েকজন মিলে কোরবানি দিচ্ছেন 3 জনে মিলে 3 জনে মিলে এটা কেটা ওই যে আমার হলো আলামিন আর হলো মুন্না চাচা আর আমি তোমরা জানেন না পুরো গ্রামের মানুষ জানে মান্না চা হলো করে সুদের ব্যবসা করে তোমাদের জানেন না আমরা জানি কিন্তু অতগুলো টাকা দিয়ে কোরবানি দেওয়া না মানুষ শর্টকট 3 জনে মিলে মুই একলাই তো কোরবানি দিয়ে পারবো না অমুক আইসা কমার টাকার কথা বললো তাই সবাই শুদ্ধ দিল তুমি কোরবানি দিচ্ছ আমরা তো জানি তোমরা খুব কষ্ট করে কোরবানিটা দিচ্ছেন যদি কোরবানিটা না হয় তাহলে কি হবে সেটা কও এত কষ্ট করে তো টাকা কামাই করে তোমার ভাই গার্মেন্টস করে না তুমি কিসের দেন তাহলে কোরবানিটা হয় তাহলে কি হবে এলে বাদ দিয়ে তবা করো ভালো করে করো আর এটা আমি তো টাকা ঠিকই দিছি চাচা সহকারে মিলে দেখে কি করা যায় আমি ইয়ে কোরবানি দিবলে আমারও মাথা ঘুরে গেছে মারের হুজুরে কইছে যে 1 টাকা 19 হলে বন্ধ হওয়া লাগে তাই তো আমার 20,000 টাকা দিল কোথায় নিয়ে দিল না দিল তাহলে আমরা তো অবস্থা তাহলে করে আমার কোরবানি দেওয়া হয় হোক না হোক আগে আমি চাচার সাথে বুঝি আমি বাদ যাবো না থামো না দেখো না মৌলভী সাহেব আমি ইয়ে কোরবানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পড়ে গেছিল তুই হ্যাঁ মুই আমার বন্ধু বান্ধবের সাথে আলাদা মানুষের কথা বলছো বলে কথা নয় কও মাঠও তার যে হুজুর বয়ান দিল 1 টাকা যদি কোনোটা 19-20 থাকে তাহলে কোরবানি হওয়া লাগে তো মুই তো সেটা তোমাকে আগেই কইছো চাচা নেওয়া যাবে না চাচা এখনো এলে করে মুই তো বুঝলি না টাঙ্গুর কি যেমন সোজা এটা তুমি জানা না রে সোজা হবি আয়াত আছে তুই কম বুঝিস না কমা এর কথা আছে কি ও চাচা ক্ষমা করে ডাকে যদি তবা তাইছিল করে আর যেমন আমরা ইলে আমরা যেমন করলে হুজুর কথা হচ্ছে আমরা ইলে যেমন যাবালে চাচা যা সময় কমো যে চাচা তুমি কোথায় টাকা দিলে না দিলে আমরা তো বুঝলো না আমার দিন কাম করি হুজুরে হলো সাক্ষী যে তুই 1 টাকা কোরবানি দিলে অন্তর কোরবানি যায় যাওয়ালে আমরা যায় চাচাক দেখি আগে চাচা কে ভাই আমরা হুজুর না আমরা কি এনা করে না সেতে রাত তারপর কায়দা দাদা পড়ি নাই আগে ইলে তো আমরা বুঝি আমি তোমাকে আগে কইছি না ভাই ওই চাচাক নেওয়া যাবে না চক তুই চাচা তবা করে যদি ভালো হওয়ার পারে যে আর সামনে বছর থেকে কোরবানি দেবো এবারকার কোরবানি বা এই টাকাতে কোরবানি হবে গরু যেটা কিনছি গরু ঘুরে তোমরা তবার সার্ভিস করে আওয়ার আলামিন হ্যাঁ চাচা তো এটা কি করছিস তোরা এটা আরে ওদিকে মানুষেরা হলো কুরবানি করে গুস্ত খাওয়া শেষ করলি তোরা এখনো করছিস না কি করবে হুজুর যে কোরবানি করতেছে না তোমার বলে এখনো বড় অভ্যাসটা আছে তুমি বলে এখনো সুদ মুদ খানাইলে কি এলে তোমার নামে এলে কি করতেছে হুজুর এখন কি করবে এখন এই কোরবানি হবে আমি কোরবানি দিয়ে বলে আমার সেই কষ্ট করে গার্মেন্টস খাটা টাকা আমার ভাইয়ের হচ্ছে চাষাবাদ করা টাকা এলে তো তুমি সুদ খাওয়া তাই হবি যা আবার হয়েছে এটা কথা কয়া হলা মানুষে গ্রামের মানুষ শুনবি তুমি এলে ছাড় নাই আমিও বুঝি নেই আমি মানুষ না পারা তোমার নিনো এতগুলো টাকা দিয়ে গরু কিনো গরু এখন ঘুরে দেওয়া নাইবি এখন এলে শখ বার্তা দেও এখন কি করবে চাষা তো নেওয়া যাবে করবে না এমনি ও চাচা মন খারাপ করে না ভাই আমার তো কোরবানি তো হলো সবাই তো টাকাটুকু পার্সেন্ট ঠেলে আমরা টাকাটুকু একটা করে হলো কোরবানি করতেছি এটা তো হচ্ছে না তোমার নিচ্ছি না আমরা হলো 2 ভাই মিলে একটা বকরি জব করে আমরা হলো আজকের কোরবানিটা সারা নাই বাড়িতে একটা বকরি আছে ওটাতে কোরবানিটা সারা ও ভাই সমস্যা নেই শোনো ঈদের 3 দিন মনে করো 1 দিন 2 দিন 3 দিন মানে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায় কালকে আমরা একটা বকরি কিনবো না বকরি কিনে কোরবানি দিব না তাও এলে সুদের টাকা কোরবানি তুমি এখন দেখো চাচা এলার মধ্যে জড়িত হবা লই যাবো না কোনোদিন আর এলে সুদের টাকা নিয়ে যাবো আমি তো এখন তোবা তাসির করে আজ থেকে আমি ভালো হয়ে যাবো আমি তো টাকার লোভে অন্ধ হয়ে গেছি না এগুলো তো আমি বুঝতে পারি না রে বাবা আচ্ছা যখন এখন তোবা করে চাচা এখন শোনো তুমি চাচা আমরা হলো ভাইতে আমরা তো বুঝি নেই তুমি হলো এলে আমার খুলে খাইলে কোন নাই মৌলভী সাহেব ছুরি না গরু সবাই মোর চোখ দুটো খুলে দিলে এখন বুদ্ধি নাই তো চাচা কারণ আমরা কালকে এখন একটা বকরি কিনে হোক সবাই সাথে একটা হয় আমরা কালকে কোরবানিটা দেওয়া হয় নাকি তাছাড়া আমার মুখ দেখার পাওয়ালে এলে থেকে সবাইকে বিরত থাকা নাকি
তো দেখেন আমরা কোরবানি দেওয়ার জন্য অনেক সুদরু মদারু গাঞ্জারু সবাইকে নিয়ে ফেলি, মানে আমরা কিন্তু পারলে সবাই মিলে অনেক মনে করো ভালো টাকা দিয়ে কোরবানি দিতে পারি। তার ভিতর সুদরু মদারু এগুলো আমরা নাও নিতে পারি। আমাদের যদি সামর্থ্য না খুলে আমরা প্রতি বছর একটি করে বকরিও কোরবানি দিতে পারি, তাও আমরা এগুলো হারাম টাকার মধ্যে যাব না। তো এই বছর যাচ্ছে কেমনে গেছে তো আপনারা সামনের বছর থেকে এগুলো ভালো করে বিবেক বিবেচনা করে দেখবেন। যদি এগুলো এর ভিতর থাকে তাহলে আপনারা ওনাদের কোরবানির ভিতর নেবেন না। আমাদের গ্রামের কিন্তু অনেক মানুষই এরকম আছে, মানে প্রকাশ্যে না খায়, অনেক গোপনে সুদ খায়। তো আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন।